গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। তো এদিকে বলতে গেলে এটা ধোসাই বলা চলে, মানে সুজি আর চালের ব্যাটার তৈরি, আর এদিকে রয়েছে কাবলি চানার তরকারি। তো এটাতে পেঁয়াজ, লঙ্কা আর আরও কিছু কিছু মশলা দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখেছে মা। আর ওইদিকে আমি তৈরি করে নিয়েছি তাওয়ায় চাপিয়ে, আর এদিকে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, আর এদিকে বসে পড়েছি খাওয়ার জন্য। তো আজকে আমার সকাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই, তো ইচ্ছে করছিল না এই সমস্ত খাবার দাবার খেতে, কিন্তু এত টেস্টি হয়েছিল যে আর ছাড়তে পারলাম না। আর এদিকে খাওয়া দাওয়া সেরে চলে এলাম প্লেটটাকে ধুতে। এরপরে ধোয়ার পরে দেখি আর কি কাজ করা যায় বা কি করব, সবই আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে এখন প্রায় সন্ধ্যা 5:30 6টা মতো বাজে, আর সেরকমভাবে কিছু শেয়ার করা হয়নি। আমি বলেইছিলাম আমার শরীরটা ভালো নেই, আর সন্ধ্যা 7টা 7:30 নাগাদ আমি সন্ধ্যা দিয়ে দিলাম। তো শরীরটা ভালো না থাকার জন্য সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি। তো সন্ধ্যা দেওয়ার পরে আমি ভাবলাম যে একটু পড়তে বসবো। তো পড়া কমপ্লিট করে 8:30 নাগাদ চলে এসেছি। দুপুরে কিছু বাসন ছিল সেগুলো মাজার জন্য। আর এই দেখুন আমাদের ভদ্রলোক, উনি খাবার চাইছেন বেচারা, কিন্তু তার আগে আমাকে আটাটা মেখে নিতে হবে, কারণ আমার রুটি করার আছে। তো সেজন্যই আমি এদিকে আটা মাখতে চলে এসেছি। কিছুক্ষণ আটাটা মেখে রেখে দেবো 1-1.5 ঘন্টা মতো, কারণ আটা সঙ্গে সঙ্গে রুটি করে নিলে আর খুব একটা খেতে টেস্ট হয় না। আর এই দেখুন চলে এসেছে, ওর আসলে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আগে চলুন ওকে ভাত দিয়ে দিই। আসলে ও এত ভেতো বিড়াল হয়ে গেছে যে তার ভাত ছাড়া বিন্দুমাত্র চলবে না, তাকে প্রতিদিন দুবেলা মাছ ভাত চটকে পিটকে দিতে হবে। তাই জন্য এখানে আমি ভাতটাকে চটকে নিচ্ছি, আর সাইড করে মাছটাকে চটকে ওকে দিয়ে দেব। আসলে কি বলুন তো, শ্রাবণ মাস পড়েছে তো আমরা নিরামিষ খাই, কিন্তু বিড়াল তো আর নিরামিষ খাবে না, তাই জন্য তাকে মাছ ভাতেই দিতে হচ্ছে। আর এদিকে আমি হাত ফাত ধুয়ে প্রায় 1-1.5 ঘন্টা মতো আটাটা আমি সাইড করে রেখেছিলাম, আর এরপরে আমি রুটিটা করছি। আসলে আমার রুটি প্রপার গোল হয় না, গোল করার চেষ্টা করছি, তো কিছুটা হয়। আগে সেটাও হতো না, তো ধীরে ধীরে এখন দেখছি হচ্ছে। কিন্তু এমনটা নয় যে সব রুটি গোল হয়, কয়েকটা গোল হয় আবার কয়েকটা বেঁকেও যায়। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা এই অবধি রইলো আমার। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখছি তাহলে, টাটা। কারণ সবাইকে এখন আমাকে ডিনার সার্ভ করতে হবে, রাত 10টা মতো বেজে গেছে। কাল আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব।